সায়েন্স ফিকশন বইয়ের পাতা থেকে কিভাবে রোবট আমাদের এই বাস্তব দুনিয়ায় চলে এলো ভেবে দেখেছেন কখনো? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই অসাধারণ জার্নিটাই এক্সপ্লোর করতে যাচ্ছি। মানুষের নিছক কল্পনা থেকে শুরু করে আধুনিক এবং রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রযুক্তি কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে আমূল বদলে দিচ্ছে, আজ আমরা তার পুরো গল্পটাই শুনব। শুরুতেই বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক আইজ্যাক আসিমোভের একটা চমৎকার ভাবনা দিয়ে শুরু করা যাক। অনেক আগে থেকেই কিন্তু লেখকরা বুঝতে পারছিলেন যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা যন্ত্রপাতির ভেতরে অবশ্যই কোনো না কোনো সেফটি ফিচার বা সুরক্ষা ব্যবস্থা থাকা দরকার। ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্যের মতো নিজেদের বানানো যন্ত্রের হাতেই নিজেদের ধ্বংস হওয়ার সে পুরনো একঘেয়ে গল্প থেকে বেরিয়ে এসে প্রযুক্তিকে কিভাবে মানুষের কল্যাণে নিরাপদ রাখা যায়, এটি তারই একটা দারুণ দৃষ্টান্ত। আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 4টা ভাগে সাজিয়েছি: সায়েন্স ফিকশনের নিয়মকানুন, একটা রোবটের ভেতরের গঠন বা অ্যানাটমি, বাস্তব জীবনে এর ব্যবহার, আর সবশেষে রোবোটিক্সে কেরিয়ার গড়ার উপায়। চলুন তাহলে একদম শুরু থেকে সায়েন্স ফিকশনের নিয়মকানুনগুলো দিয়ে শুরু করা যাক। 1942 সালের র্যান অ্যারাউন্ড গল্পটার কথা ধরা যাক। সেখানে প্রথমবারের মতো কাল্পনিক রোবটদের পজিট্রনিক ব্রেনের জন্য 3টা বেসিক রুল বা 3 লজ অফ রোবোটিক্স দেওয়া হয়েছিল। নিয়মগুলো ছিল বেশ সোজা। 1. রোবট কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। 2. মানুষের যে কোনো আদেশ সে মানতে বাধ্য থাকবে, তবে সেটা প্রথম নিয়মের সাথে সাংঘর্ষিক হওয়া যাবে না। আর 3. প্রথম দুটো নিয়ম ঠিক রেখে সে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? পরবর্তীতে এর সাথে জিরোথ ল বা শূন্যতম নিয়ম নামে আরেকটা অসাধারণ কনসেপ্ট যোগ করা হয়। এর উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, শুধুমাত্র একজন নির্দিষ্ট মানুষের সুরক্ষার চেয়ে সামগ্রিকভাবে পুরো মানবতার অস্তিত্ব আর সুরক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। তবে এখানে একটা বড়সড় টুইস্ট আছে। কল্পকাহিনীর এই সেফটি রুলসগুলোতে কিন্তু প্রচুর ভাগফোক করছিল। ধরুন, একটা রোবটকে খাবারে কিছু মেশাতে বলা হলো, কিন্তু সে জানে না যে ওই জিনিসটা আসলে বিষ। এখানে কিন্তু সে একদম অজান্তেই মানুষের ক্ষতি করে ফেলছে, তাই না? আবার সুদূর ভবিষ্যতে যখন মানুষ জেনেটিক্যালি মডিফাইড হয়ে যাবে, তখন রোবটের কাছে মানুষের সংজ্ঞাই বাকি দাঁড়াবে। সহজ কথায়, যখন এই ডেফিনেশনগুলো অস্পষ্ট হয়ে যায়, তখন রোবটরা একেবারেই অপ্রত্যাশিত আচরণ করতে পারে। ফিকশনের জগৎ থেকে বেরিয়ে এবার একটু বাস্তবের দিকে তাকানো যাক। চলুন দেখে নিই একটা রোবটের অ্যানাটমি আসলে কেমন হয়। প্রযুক্তিকে বাস্তবতার মাটিতে দাঁড় করাতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে এই রোবট শব্দটার উৎপত্তি আসলে কোথা থেকে। শুনলে অবাক হবেন, শব্দটা এসেছে একটা স্লাভিক মূল থেকে, যার মানে হল শ্রমিক। এই অর্থটাই কিন্তু বাস্তব দুনিয়ায় রোবটের মূল উদ্দেশ্যকে একদম পারফেক্টলি ফুটিয়ে তোলে। এরা আসলে ক্লান্তিহীন একটা টুল বা যন্ত্র, যাদের ডিজাইনই করা হয়েছে মানুষের কাজকে সহজ করে দেওয়ার জন্য। এখন রোবটের ভেতরের এই টেকনিক্যাল পার্টসগুলোকে যদি আমরা মানবদেহের সাথে মেলাই, ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং দাঁড়ায়। মানুষের যেমন মস্তিষ্ক আছে, রোবটের তেমনি আছে প্রসেসর। আমাদের পেশির মতো ওদের আছে অ্যাকচুয়েটর। চারপাশে কি ঘটছে সেটা যেমন আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, রোবট সেটা বোঝে তার সেন্সর দিয়ে। এই তুলনামূলক ব্যাপারটা এত জটিল একটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টকে আমাদের জন্য একদম পানির মতো সহজ করে দেয়, তাই না? আর এই ব্যাপারটাই স্পষ্টভাবে প্রমাণ করে যে উপন্যাসের পাতায় থাকা সেই কাল্পনিক আর জাদুকরী পজিট্রনিক ব্রেন আজকের দিনে অত্যন্ত সূক্ষ্ম ইলেকট্রিক সার্কিট আর প্রোগ্রামেবল প্রসেসরের মাধ্যমেই বাস্তবের রূপ পেয়েছে। আচ্ছা, এবার আসা যাক বাস্তব দুনিয়ায় রোবোটিক্সের প্রয়োগের কথা। আজকাল রোবট কিন্তু শুধু কারখানার চার দেয়ালে আটকে নেই। চিন্তা করে দেখুন, হাসপাতালের জটিল কোনো অপারেশন থেকে শুরু করে কারখানার স্বয়ংক্রিয়ভাবে গাড়ি তৈরি করা, এমনকি মঙ্গল গ্রহে কিউরিওসিটি রোভারের মতো মহাকাশ গবেষণা, সবখানেই রোবটের জয়জয়কার। এছাড়া মিলিটারি অপারেশনে বোমা নিষ্ক্রিয় করা বা খনির ভেতরের বিপজ্জনক কাজগুলো এখন রোবট খুব সহজেই সামলে নিচ্ছে। এখানকার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হল, রোবটরা আমাদের হয়ে এমন সব জায়গায় ক্লান্তিহীনভাবে এবং একদম নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের যাওয়াটা প্রায় অসম্ভব বা ভীষণ ঝুঁকিপূর্ণ। আর শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তারা এখন আশেপাশের পরিস্থিতি অনুযায়ী নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে। এটা কিন্তু সত্যি একটা গেম চেঞ্জার। এত সব জানার পর স্বাভাবিকভাবেই মনে হতে পারে, এই রোবটগুলো যারা বানাচ্ছে তাদের দলে যোগ দেওয়ার উপায় কি? চলুন রোবোটিক্সে ক্যারিয়ার গড়ার দিকটা নিয়ে একটু কথা বলি। এই ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে যারা কাজ করতে চান, তাদের জন্য রাস্তাটা কিন্তু বেশ গোছানো। স্কুল জীবনে হয়তো একটা আরডুইনো কিট নিয়ে টুকটাক কাজ শুরু করলেন। সেই কৌতূহল থেকেই হাই স্কুলে ওঠে C++ বা পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা। আর তারপর ইউনিভার্সিটিতে রোবোটিক্স বা এআইয়ের উপর উচ্চ শিক্ষা নিয়ে সোজা বিশ্বের টপ টেক কোম্পানিগুলোতে একটা দুর্দান্ত প্রফেশনাল ক্যারিয়ার গড়ে তোলা। আর হ্যাঁ,
রোবোটিক্স মানেই কিন্তু শুধু স্ক্রুড্রাইভার হাতে যন্ত্র বানানো নয়, এখানে কাজের ফিল্ডটা বিশাল। আপনি চাইলে ফিজিক্যাল অ্যাকচুয়েটর ডিজাইন করতে পারেন, আবার নতুন কোনো অ্যালগোরিদম লিখতে পারেন, কিংবা সেন্সর থেকে পাওয়া ডেটা প্রসেস করার জন্য সফটওয়্যারও বানাতে পারেন। যার যেদিকে প্যাশন, সে সহজেই সেই স্পেশালাইজেশনটা বেছে নিতে পারে। আর পড়াশোনার সুযোগ সেটা এখন পুরো বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে। MIT বা স্ট্যানফোর্ডের মতো টপ লেভেলের ইউনিভার্সিটির পাশাপাশি আমাদের দেশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ার সুযোগ আছে। এমনকি তুরস্ক সরকারের স্কলারশিপের মতো আন্তর্জাতিক নানা ফান্ডিংও রয়েছে, যা আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের গড়ে তোলার জন্য একেবারে প্রস্তুত। দেখতে দেখতে আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফিকশন থেকে ফ্যাক্ট, রোবটের এই অসাধারণ জার্নিটা তো আমরা দেখলাম, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। প্রযুক্তি তো আসলে কোনো সীমানা নেই, তাহলে আজ থেকে কয়েক দশক পর আমরা আর কি অভাবনীয় রোবট দেখতে পাবো বলে মনে হয় আপনাদের? একটু ভেবে দেখবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।